आज बनाबो लंकार इन्स्टैंट आचार जेटा आमरा संगे संगे बानिए खेते पारबो रुटी बा परोटार संगे बा डाल भातेर संगे खूबই सुंदर एक आचार। और এই লঙ্কা যদি তোমরা মশলা ভরে যেটা আস্ত লঙ্কা আচার বানানো যেটা আমরা বাজারেও পেয়ে থাকি, এই রেসিপিটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যেয়ে ভিজিট করে দেখতে পারো। আমার চ্যানেলে অলরেডি এর ভিডিও দেওয়া আছে। তারপরে আমরা কী করবো, লঙ্কাগুলো আমরা ভালো করে ধুয়ে এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর এখানে আমি একটা মশলা নিয়েছি যেটা 5 ফোড়ন। তোমরা একসঙ্গে কিনে তার ভিতরে জিরে ধনে মিক্স করে নিতে পারো। এটা একটু হালকা রোস্ট করে নেব যাতে এটা একটু মিক্সিতে গুঁড়ো হয়ে যায়। আর এটা বেশি ভাজার দরকার হবে না, একটু বাস রোস্ট করে নেওয়ার জন্য একটু ভেজে নিতে হবে। আর এটা মিক্সিতে দিয়ে এটা একটু গুঁড়ো করে নিতে হবে, বেশি মিহি করলে হবে না, একটু জাস্ট গুঁড়ো করে নিতে হবে। আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর কড়াইতে আমি দেখো তেল নিয়েছি, তেল আমি গরম করে নেব। আর লঙ্কা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। যে এটা কিন্তু ইনস্ট্যান্ট আচার, তোমরা বানিয়ে খেতে পারবে সঙ্গে সঙ্গে, কোনো রোদ্দুরে দেওয়ার ঝঞ্ঝাট হবে না। তারপরে এর ভিতরে আমি দেখো স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে আর এখানে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতন লঙ্কাগুলো ভালো করে আমি এই গ্যাসে ভালো মতন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর ভাজার পরে এ দেখো একদম রেডি হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু রুটি পরোটা বা ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরা অফিসে নিয়ে যাওয়ার যেটা আমরা নিয়ে যাই অফিসে খাওয়ার জন্য, খুবই সুন্দর হয় এটা খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ঝটপট হয়ে যায় এই আচারটা। আর এখন কিন্তু এই বাজারে লঙ্কাগুলো খুব সহজে পাওয়া যাচ্ছে। আর দেখো আমি এখানে রেডি করে নিয়েছি। এখানে একটা আমি এই কাচের যে জারটা নিয়ে নেব, জারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো জল না থাকে। আর এটা আমি দেখো এখানে ভরে নেব। আর এইগুলো তোমরা কিন্তু রেখে ভালো মতন 1 মাস পর্যন্ত এই আচারটা তোমরা স্টোর করতে পারো। খুবই ঝটপট হয়ে যায় ইনস্ট্যান্ট আচার এটা। আমি এখানে রেখে নিয়েছি। আর এখানে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকনা লাগানো যাবে না, কেননা এটা একটু গরম আছে। তাই ঢাকনাটা এইভাবে একটু খুলে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা এখানে ঢাকনাটা লাগিয়ে নিতে পারো। আর আচারটা বানানোর সময় এত সুন্দর একটা সেন্ট, মানে একটা গন্ধ বেরোচ্ছিলো, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো না যখন আমি আচারটা বানাচ্ছিলাম। আমি তো থাকতেই পারলাম না, আমি সঙ্গে সঙ্গে কী রুটি ছিল আর একটু আচার নিয়ে সঙ্গে সঙ্গে আমি খেয়ে দেখে নিলাম, খুব সুন্দর টেস্ট। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট করে বলতে পারো কি তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভিডিও দেখার জন্য পুরোটা তোমাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখার জন্য।